প্রত্যেকবার রমজানে আমি এরকম একটা আয়োজন করি যেখানে আমার ফ্ল্যাটের যারা আছেন তাদেরকে তো বলি, সাথে হচ্ছে আমরা কাছাকাছি যারা পরিবারে আছি সবাই মিলে আমরা একসাথে ইফতার করি। এটা আমার খুবই ভালো লাগে। যা যা আমি বানাতে পছন্দ করি মোটামুটি সব কিছুই বানাই। তো প্রথমেই ছোলাটা ভুনা করলাম বেশ একটু বড় সাইজের আলু দিয়ে। কাজ করতে করতে বিকেল হয়ে যায়। এগুলো হচ্ছে আমার প্রিপারেশন। আলুর চপ, এখানে বেসন গুলে রেখেছি, বেগুন কাটা শেষ, আর পেঁয়াজগুলো ভাজছিলাম। আর এখানে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এই হচ্ছে পেঁয়াজগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর এদিকে ফলের প্রিপারেশনগুলো রেডি হচ্ছে, ফলগুলো কেটে রাখা হচ্ছে। এই যে আমি বেগুনি ভাজছি, আর বেগুনিটা এবার বেশ ভালোই ফুলকো ফুলকো হয়েছে, আমার খুব ভালো লাগছিল দেখে। এই হচ্ছে এগুলো আলুর চপ, আর আলুর চপটা এবার আমি একটু ওভাল শেপে করেছি, আর একটা ডিমের কোটিং দিয়ে ফ্রাই করছিলাম। আর এই হলো আমার পুডিং কেক। এটা হচ্ছে চকলেট ফ্লেভার পুডিং কেক। তো সবাই আসলে প্লেটে বাড়ছিল খাবারগুলো ফ্ল্যাটে ফ্ল্যাটে দেওয়ার জন্য। এটা হচ্ছে গরুর মাংসের তেহেরি, সরিষার তেলে রান্না করা। আমি এদিকে ভাজাভাজির কাজ করছিলাম, আর এদিকে আমার হাজবেন্ড, ননদ, ওর বান্ধবীরা এসেছিল। ওরা মিলে প্রত্যেকটা প্লেট সাজাচ্ছিল। আমি চেক করছিলাম, বারবার মনে করিয়ে দিচ্ছিলাম যে সবগুলোতে সব আইটেম দেওয়া হয়েছে কিনা। তো এই যে রেডি হয়ে গেল, এগুলো এখন বাসায় বাসায় দিয়ে দেওয়া হবে। এরপরে যারা আসবে তাদের, এ হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড মিতুর ছেলে। ওকে জিজ্ঞেস করলাম, তুই নাকি নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছিস। পরে মাদ্রাসার নাম জিজ্ঞেস করতে ও বলতে পারছিল না, সেটা নিয়ে আমরা হাসছিলাম। এইখানে হচ্ছে আমি জালি কাবাবটা শেষের দিকে ভেজে নিয়েছিলাম। এরপরে আমরা বসে গেলাম। প্রত্যেককে তেহারি ভাজা আইটেমগুলো একসাথে নিয়েছে, এবং ফল, কেক এগুলোর জন্য আবার সাপোর্টিং একটা পাশে ওয়ান টাইম প্লেট নেওয়া হয়েছিল। এই যে হচ্ছে সবার খাবার সার্ভ হয়ে গেছে, কোকাকোলাও আছে, শরবত আছে। আর সবার জায়গা হচ্ছিল না দেখে ফ্লোরেও একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর সব শেষে মজা করে কড়া লিকারের 1 কাপ করে দুধ চা। এটা না খেলে কি হয়?